যে বিপ্লবটি হয়েছে, আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে, আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল। তখন পুরো বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হলো নির্যাতক, আরেকটা হচ্ছে নির্যাতিত। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে, ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে, ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে, ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসেবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেগুলোর স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন, আপনাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানবেন আজকে যারা আমাদের বন্ধু সাদির উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে, যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে, সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা। আমরা ফ্যাসিজমের সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে, তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে, তাদেরকে খুন করে ফেলা হয়েছে। এই ফ্যাসিজমের দূষণ অন্য নামে, ভিন্ন নামে, বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদির উপরে, সাংবাদিক সমিতির সভাপতির উপরে যেই ধরনের অতর্কিত হামলা করেছে, আমরা সেগুলোকে ফ্যাসিস্ট লিগেসি হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎঘাটন পর্যন্ত, আমাদের স্থায়ীভাবে সমূলে উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং চামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে।